হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজ হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপির সাথে। আজ আপনাদের সঙ্গে একটি মসুর ডালের রেসিপি শেয়ার করব। আলু দিয়ে মসুর ডালের রেসিপি শেয়ার করব। এটা খেতে অনেক মজার হয়। রুটির সাথে বা পরোটার সাথে বা গরম ভাতের সাথে খেতে অনেক মজার হয়। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আপনাদের কাছে আমার এই নতুন রেসিপিগুলো পৌঁছে যাবে। বন্ধুরা, এখানে আমি একটা পাত্র নিয়েছি। পাত্রতে 1 কাপের মতো মসুর ডাল নিয়েছি। তোমরা যেরকম বানাবে সেরকম মসুর ডাল দেবে। ভালোভাবে মসুর ডালটিকে ধুয়ে নিয়েছি। এখন আমি নেক্সট স্টেপে চলে এসেছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি 1/2 কাপের মতো সরিষার তেল অ্যাড করেছি। তোমরা চাইলে যে কোনো তেল দিয়ে বানাতে পারো। তেলটাকে 1 মিনিটের মতো গরম করে নিয়েছি। 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন পাঁচফোড়ন মশলা দিয়ে এটাকে একটুখানি নেড়ে চেড়ে নিলাম। তারপরে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি। 2-3টে রসুনের কোয়া দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে এটা ভালোভাবে সফট করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। এটাকে একটুখানি নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব, একটু নরম হওয়ার জন্য। দেখতেই পাচ্ছ নরম হয়ে গেছে। এখন আমি এটাকে ভালোভাবে আরেকটুখানি ভেজে নেব। বন্ধুরা, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, গ্যাসটিকে লো ফ্লেমে রাখার চেষ্টা করবেন। এখানে কিছু শুকনো মশলা অ্যাড করছি আমি। 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে কষে নেব। এখানে গ্যাসটি লো ফ্লেমে রাখবো, না হলে পুড়ে যেতে পারে। এবং এখানে আমি মসুর ডালটি ছিল আমার, সেই ডালটি অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে এই ডালটিকে আবারও 2 মিনিটের মতো ভালোভাবে কষে নেব। এই ডালটি ভালোভাবে ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো কষে নিতে হবে। তাহলে এই তরকাটি খেতে দুর্দান্ত স্বাদের হবে। এইভাবে তরকা বানালে গরম ভাতের সাথে বা রুটির সাথে বা পরোটার সাথে খেতে দুর্দান্ত স্বাদ হয়। এখন আমি আলুটা অ্যাড করে দিয়েছি। এ পর্যায়ে আমি একটুখানি নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে 5 মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ করার জন্য দিয়ে দেব। দেখতেই পাচ্ছ আবারও ফিরে এসেছি। আরেকটু নেড়ে চেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে দেব। এটাকে লো ফ্লেমে সিদ্ধ করতে হবে, না হলে তলায় ধরে যেতে পারে। এখানে আমার সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি আরেকটু ভালোভাবে 5 মিনিটের মতো ভেজে নেব। এই তরকাটি দুর্দান্ত স্বাদের হবে। বন্ধুরা, তোমাদেরকে যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এইভাবে এই তরকাটি বানালে অনেক মজার হয়। এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করেছি, যাতে তোমরা যেরকম পাতলা ঝোল খাবেন সেরকম অ্যাড করবেন। বন্ধুরা, আমি এখানে নুনটা পরে দেওয়ার চেষ্টা করেছি, তাহলে ডালটা সিদ্ধ হবে ভালো করে। এখন আমি মসুর ডালের তরকা তৈরি করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। দেওয়ার পরে তেলটি একটুখানি গরম করে নেব। 1/2 টিস্পুন জিরে দিয়ে দিয়েছি। 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এখন আমি একটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি। 2টা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে পোড়া পোড়া করে ভালোভাবে এটাকে নিতে হবে।
এইভাবে যদি তরকাটি বানান দুর্দান্ত স্বাদের হবে এবং অনেক মজার একটি রেসিপি। এইভাবে বানার চেষ্টা করলে বন্ধুরা দুর্দান্ত স্বাদের হবে। এ পর্যায়ে আমি যে ডালটা আলুটা সিদ্ধ করে ভালোভাবে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব। এখন আমি ভালোভাবে সবগুলো উপকরণকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখন উপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এটাকে ভালোভাবে ধনিয়া পাতাকে এইভাবে তৈরি করুন। অনেক মজার একটি মসুর ডালের তরকা রেসিপি।